বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, আঙ্গ কপাল খারাপ, আজকে মনে হয় না ঘুরতে পারবো আমরা। গাইস আজকে এই যে গাড়ি এটা চালাবো, তো গাইস বের হইছি, আরেক বন্ধু আইবো, ওর আশা বসে আছে, আর এদিকে বৃষ্টি পড়তেছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সিঁড়ি থেকে ব্লগটা স্টার্ট করতেছি, আর আজকে শুক্রবার আর নামাজি যাচ্ছি। আর এখন কয়টা বাজে ঘড়ির টাইম তো গাইস বুঝি না। আচ্ছা এখন 1:10-15 বাজে, তিন চল না একদিন নামাজিতে অনেক টাইম হয়ে গেছে, সারাদিন বাইরে ছিল। তো গাইস নামাজি যাব, আমি আস্তে আস্তে কনফিডেন্স বাড়তেছে আমার ব্লগিং করার। এখন নামাজি যাই, খুব ভালো লাগতেছে। আগে না কেমন যেন অনেক শরম করতেছে, ক্যামেরা বাইর করবো, বাট এখন ওই ফিলটা আসে না। দেখ এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আস্তে আস্তে হয়ে যাবে। এখন গাইস চলো নামাজি যাই আগে। আর আমাদের মসজিদ এখানে, বেশি দূরে না, আমাদের এই বাসা থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগে হাঁটেই যেতে। আরও মসজিদ আছে, বাট এখানে ছোটো থেকে বড় হওয়ার জন্য এখানে নামাজ পড়ে। গাইস এই যে আমার বড় ভাই, এই ফার্স্ট টাইম এত সুন্দর করে সাইজামে যে নামাজ হয়েছে। আর এই ছোট ভাই, গাইস সব বাটপার এই জায়গায়, আজকে এই জায়গায় পড়ছে, ভিতরে জায়গা নাই ভাই। فإن الله أكرمنا بنعمة الإيجاد والإمداد واختارنا بغير حول ولا قوة ولا إرادة ولا تدبير منا فخلقنا سبحانه তো গাইস আমরা বন্ধু, অনেকদিন পর দেখা আমার বন্ধুর সাথে, দীর্ঘ 8 বছর পর। কয় বছর? দীর্ঘ 2 মিনিট আগে দেখা হয়েছে। দীর্ঘ 2 বছর আগে দেখা হয়েছিল, আজকে লাস্ট। ও আবার দেশের বাড়ি চলে যাবে আজকে। না না, আমি থাইল্যান্ড থাকি। গাইস এই হচ্ছে আমাদের নতুন ব্লগ। বন্ধু আমরা এখন যাব হচ্ছে বাসায়। বন্ধু বিকালে বাজে দেখি আলামিন, এই হচ্ছে আলামিনের বাসা। আমি আমাকে বাসা থেকে কালকে বিলাই লয়ে গেছে, চুরি করে না চাইছে দিয়ে দিছি। লেটস গো গাইস। আজকে এই যে গাড়ি এটা চালাবো, থ্যাংক ইউ রিফাত ভাই, এটা নিয়ে ঘুরতে বেরোবো আজকে। তো গাইস বন্ধুর জন্য অপেক্ষা করতে, স্যার এই যে এক বন্ধু, কি রে তুই আসলি না? তো গাইস বের হইছি, আরেক বন্ধু আইবো, ওর আশা বসে আছে, আর এদিকে বৃষ্টি পড়তেছে। আল্লাহ, বৃষ্টি পড়লে তো পুরাই শেষ। দেখি ও আসুক, ওর জন্য অপেক্ষা করতেছি। আর আমরা আজকে একটা পাগলা ঘোরা নিছি। বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, আঙ্গ কপাল খারাপ, আজকে মনে হয় না ঘুরতে পারবো আমরা। ঘোরা লাগবো না, ঘোরা শেষ। এই যে বৃষ্টি পড়তেছে। চল। তো গাইস এক্সট্রিমলি সরি, আমার এখানে আমি বলছিলাম আমার এখানে একটা প্রবলেম হইতে পারে। প্রবলেম ওইটাই হয়েছে যেটা ভয়ে ছিলাম, ভয়েস আসে নাই গাইস। এতগুলো ভিডিও করলাম, এত পটর করলাম, একটা তো ভয়েস আসে নাই। হোয়াট এভার, ব্যাপার না। আর বন্ধুটার ও বাইরে আগে চলে গেছিল, ওরে আবার টাইনা নিয়ে আসছে। Hiding, no chance concealing what deep down I felt for you. Oh, I regret for losing the one who loved me for who I can't go back to. Walking through all the dust and La 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 चुरा के दिल मेरा गोरिया चले डा 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 डा, पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ। তো গাইস এই হচ্ছে আমাদের ফেভারিট একটা রোডটা অস্থির একটা রোড। এটা আজকে মেবি 4-5 বছর হয়েছে, যখনই হয়েছে তখন থেকে আমরা এখানে ঘুরতে আসি। পিছন থেকে একটা ছাত্রী আসতেছে, আমি ড্যাম শিওর, সাউন্ড দেখতে বোঝা যায়। বাট হু কেয়ার, বলছি না ছাত্রী প্রো ম্যাক্স, ওর সাথে আমি এরকম করবো না, কারণ ও তো ছাত্রী, আমি তো ছাত্রী না। আমি ইনোসেন্ট বয়, আমি লক্ষ্মী বয়, আমি আমার বউয়ের লক্ষ্মী জামাই হব। ঠিক আছে গাইস,
গুলা না অতিরিক্ত খারাপ, মানে বাপদাদার জমিন যে যার জায়গার সামনে লাগায় দিচ্ছে। না 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 ওরা টানাটানি শুরু করছে, আমি শিওর। তো সেটা একটা সমস্যা আছে বুঝছো, এটা টানে না, এটা কেমন জানি ভাগে না, ক্লাস প্লেটের সমস্যা আছে। frame a past we simply left be. And but I don't close the door, waiting a chance for when we'll be back again. You make me feel so crazy, still in love with you. You make me feel লাগতেছে সেই একটা গান বসায় দিব। মোবাইল একটা কিনছি দামি, এটা যদি ছবি টবি না তুলে মোবাইলটা করবো কেলে গানছো তোমারে, কারণ তারা ছবি টবি তুলি। আচ্ছা আগে যাই, হানো যাই, পরে আসলে ছবি টবি তুলবো না, সাইড করি। এবারে গেটের সামনে না, এইদিকে সাইড করি। এই হচ্ছে আমাদের এই জায়গা, আমি এখন ক্যামেরাটা টপ করি। তো গাইস, যেখানে আসছিলাম এখানে আজকে ঢুকতে দেয় নাই, আমাদের মন দিল খুব ভেঙে গেছে। আর আজকে ফ্রাইডে তো ওনাদের ফ্যামিলি সবাই আছে, মানে ফ্যামিলি মেম্বাররা অনেক দূর থেকে আসছিলাম। আর এই আমাদের লাল পরিগুলা দাঁড়ায় আছে, আর আমরা বন্ধুরাও এখানে দাঁড়ায় আছি। খুবই কষ্ট লাগতেছে গাইস। এখন এখান থেকে ফটোশ্যুট করে দেন, আমরা চলে যাবো, যেহেতু এখানে ঢুকতেই দিবে না। বাট বাড়িটা অস্থির, অমায়িক বাড়িটা, অনেক দূর থেকে আসছিলাম, গোলামের পথে দিল না। গাইস আমরা এখানে যেহেতু আমরা ঢুকতে দেন, কি হয়েছে গাইস, আমরা নিজেরা এখানে ফটোশ্যুট করতেছি। কি হয়েছে চল। আর আমরা আসছি গাইস টোটাল 3 জন। ও আমরা আসছি 3 জন। আর মোটো ব্লগে করছি, বাট ভিতরে ঢুকতে দেয় নাই। ভিতরে যেহেতু আজকে অবরে আমাদের বোঝা উচিত ছিল, বাট হয় না। এটা টুরিস্ট প্লেস না, যদিও প্রাইভেট প্লেস। ও আমার বন্ধু বিল্লালটা শাই লাগতেছে। সো গাইস আমাদের ফটোশুট করা শেষ, ঘোরাঘুরি শেষ। ও মা, হ্যাঁ সব শেষ। এখন আকাশের অবস্থা, হ্যাঁ আকাশের অবস্থা খুবই খারাপ। এখন আমাদের ইমিডিয়েটলি এখান থেকে মুভ করতে হবে, নাহলে এদিকে দাঁড়ানোর কোনো জায়গা নেই। মানে কি, মানে তাড়াতাড়ি। বাংলা ইংলিশ বুঝো না আমার বন্ধু। তো গাইস চলেন এখন আগে ওদিকে চলে যাই, টাটা। সো গাইস আরেকটা ব্রেক দেওয়া হয়েছে আমাদের এখানে। আর এই যে পরিবেশটা অসাধারণ, মানে আমাদের এরিয়া তো এগুলো তো নাই, যার জন্য আমরা খুব এটা মিস করি। আর এখানে যে বিল্লু মামা, amazing when I'm next to you. You make me feel so crazy. My heart breaks for you. Can't help but know that I'm still in love with you. You make me feel so. সো গাইস ঘোরার পরে এই যে দোকানে আসলাম, দোকানে এসে একটু খাওয়া দাওয়া করে নিতেছি। অনেক খিদা লাগছে, বাড়িতে খাইতে পারি নাই, কারণ বাইরে যে বৃষ্টি পড়তেছিল এই জন্য। মেসেজ দিচ্ছি গাইস। আবার হচ্ছে আম দিয়ে গেছে এক ভাই, যে ওই বাসা থাকে। ভাই অনেক খিদা লাগছিল ভাই, বিশ্বাস করেন। বাইরে থেকে এখন মেবি বাজে হচ্ছে 8:30, বাড়ি থেকে এসে দুপুরে তো অল্প দুটা মুরগির আদার খাইয়ে এবার চলে আসছি। এরপর ঘুরতে গেলাম, ঘুরতে আইসা বৃষ্টির মধ্যে বসেছিলাম। বাইরে খাবার দাবারের প্ল্যানিং ছিল, এক বন্ধু ট্রিট দিবে, ওটা দেওয়া হয় নাই। পর দোকানের সাথে হারি খেলাম, আর এই যে 2টা আম দিয়ে গেছে, কারণ আম 2টাকে খায়নি। খুব খিদা লাগছে ভাই, যাক অমৃত লাগতেছে এখন খাবারগুলো। তো গাইস মাত্র দোকান অফ করলাম, আর ওই যে আমার শপ। এখন বাসার দিকে যাচ্ছি গাইস, খুবই টায়ার্ড লাগতেছে, চলেন যাই আগে। তো গাইস মাত্র বাসায় আসলাম, টু মাচ টায়ার্ড গাইস, টু মাচ টায়ার্ড। এখন বাসায় একটা ফ্রেশ হবো, পরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। সো গাইস কালকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর এই জার্সিটা আমাকে আইএমও থেকে পাঠাইছে, অনেক ধন্যবাদ আইএমও। আমি তাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এটা পরেছি প্লেয়ার এডিশনের জার্সি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর ইদানিং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ। আমি একটা সাবস্ক্রাইব দেখলে আমার মুখে অটোমেটিক একটা স্মাইল চলে আসে। আর এই তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে আরও আগাবো, আরও চেষ্টা করতেছি আরও ভালো করার জন্য, আরও ইমপ্রুভমেন্ট করতেছি। আমি এখনও গিয়ার্সের ব্যাপারে কোনো প্রকার আইডিয়া নাই। আমি ভালো গিয়ার্স নেওয়া হয়েছে, বাট এগুলো ইউজ কীভাবে করতে হবে ওইটা আমার জানা নাই।
যেহেতু বাইরেও আমার কিছু কাজ থাকে, সব কিছু মিলে আমি একটু ভালো একটা প্রেশারে থাকি। আর যেহেতু ইউটিউবিংটা আমি ভালোভাবে, আমি ভালো ভালো কিছু করবো ইনশাল্লাহ, বাকিটা আপনাদের উপরে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছে, আমার মুখে ভাইয়া হয়ে যে আসতেছে গাইস, থাক বয়স কম তো, বাচ্চা মানুষ আমি। আর যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।